রাজ্য জুড়ে ঘোর বিপর্যয়। বৃষ্টি, প্লাবন, বন্যাঞ্চলে মানুষের সংসার ভেসে গিয়েছে। কান্নার রোল জেলায় জেলায়। এদিকে বীরভূমের ময়ূরাক্ষী নদীর জল ছেড়েছে গতকালও। দফায় দফায় জল ছাড়া হয়েছে গাজলডোবা ব্যারেজ থেকেও। এদিকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে একাধিক এলাকায় বৃষ্টিপাত চলেছে। আজও সেই বৃষ্টিপাত চলতে পারে। যদিও বাংলার বুকে নিম্নচাপ তার শক্তি হারিয়েছে, তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে আগামী রবিবার পর্যন্ত বলে জানানো হয়েছে। তবে রবিবার থেকে পুরোপুরিভাবে বৃষ্টিপাত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু নতুন বিপদ আবারও দাঁড়িয়ে আছে। কি সেই নতুন বিপদ বা কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? নিম্নচাপ নিয়ে নতুন কোনো আপডেট জারি করা হয়েছে কিনা, তার সঙ্গে পশ্চিমবাংলার পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে কি বলা হয়েছে তা জানাবো আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ২৭শে সেপ্টেম্বর, শুক্রবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত না হলেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আবহাওয়া দপ্তরের তথ্য থেকে আমরা যেটুকু জানতে পেরেছি, রাজ্য জুড়ে এখন ঘোর বিপর্যয় চলছে। ফের বৃষ্টির কারণে জল বেড়েছে বীরভূমের ময়ূরাক্ষী নদীতে। সে কারণে সিউড়ির তিলপাড়া ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে গতকাল ৩,০০০ কিউসেক। জানা গিয়েছে, যদি এভাবে বৃষ্টি বাড়তে থাকে তাহলে পুনরায় জল ছাড়তে বাধ্য হবে তারা। আর সেই কারণে নদীর পার্শ্ববর্তী গ্রামগুলির প্লাবিত হওয়ার আশঙ্কা ফের বেড়েছে। যদিও নদী এখনও বিপদসীমা অতিক্রম করেনি বলে জানানো হয়েছে, তবে জল ইতিমধ্যে বিপদসীমার কাছাকাছি রয়েছে। ওদিকে গজলডোবা ব্যারেজ থেকে দফায় দফায় জল ছেড়েছে গতকাল। মেখিলিগঞ্জে তিস্তা নদী বাংলাদেশের বর্ডার পর্যন্ত হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজ শুক্রবার সেভাবে কোথাও জল ছাড়া না হলেও বৃষ্টিপাতের কারণে বৃষ্টির জল কিছুটা বেড়েছে বলে জানা গেছে। তবে কিছুটা উন্নতি হয়েছে আজ বিকেলের পর থেকে। তাই আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বৃষ্টির দাপট ধীরে ধীরে কমতে শুরু করবে দক্ষিণবঙ্গে। পাশাপাশি উত্তরবঙ্গেও আগামী কালকের পর কিছুটা বৃষ্টিপাতের দাপট কমতে পারে বলে প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে। এদিকে পুজোর আগেও বৃষ্টির ভ্রুকুটি থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, মহালয়ার পরেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ পুজোর সময় আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক থাকবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর, কারণ তখন রাজ্যে বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকতে পারে বলে বলা হয়েছে। ইতিমধ্যে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল বঙ্গোপসাগরে, তা বেশ কিছুটা দুর্বল হয়ে পড়েছে, যেটা বর্তমানে মধ্যপ্রদেশের সংলগ্ন এলাকাতে অবস্থান করেছে। তবে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও আজ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই বৃষ্টিপাত আগামীকাল শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে চললেও রবিবার থেকে কমতে পারে। তবে আবারও তার পরিস্থিতি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ মঙ্গলবার থেকে আবার নতুন করে একটি নিম্নচাপের সম্ভাবনার কথা জানা যাচ্ছে। তাই ১, ২ এবং ৩ তারিখ অর্থাৎ ৩রা অক্টোবর পর্যন্ত আবারও বিক্ষিপ্ত মাঝারি বা মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। সাধারণত প্রতি বছর ১০ই অক্টোবর রাজ্য থেকে বিদায় নেয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। তবে চলতি বছরে মৌসুমী বায়ু আরও কয়েকদিন এই রাজ্যে থিতু হতে পারে বলে প্রাথমিকভাবে মনে করছেন আবহাওয়াবিদরা। সেক্ষেত্রে পূজাতেও বর্ষা অসুরের কোপে পড়তে হতে পারে রাজ্যবাসীকে। আজ শুক্রবার আবহাওয়া দপ্তর জানিয়েছে, গতকালই বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ তার শক্তি খুইয়ে দুর্বল হয়েছে। তবে দক্ষিণ ছত্তিশগড় থেকে উত্তর উত্তরপ্রদেশ পর্যন্ত একটি ঘূর্ণাবর্ত সক্রিয় এখনও রয়েছে। ক্রমশ সেটি দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছে। অন্যদিকে মধ্য মহারাষ্ট্র থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। অক্ষরেখাটি গিয়েছে বিদর্ভ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে। এই দুয়ের জেরে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে বায়ুমণ্ডলে, ফলে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি রয়েছে এখনও, যার ফলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে। এদিকে উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।
দার্জিলিং এবং কালিম্পং জেলার পাহাড়ি এলাকায় ধস নামতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। তিস্তা, শঙ্কুশ, জলঢাকা, তোস্তার মতো নদীগুলোতে জলস্তর বাড়ছে। ভারী বৃষ্টির সময় দৃশ্যমানতা কমে যাওয়ায় পথচারী ও গাড়ি চালকদের সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে। আজ দিনভর আকাশ মোটির উপর মেঘাচ্ছন্ন থাকছে। বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে রাতভর ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। তবে নিম্নচাপের প্রভাব কেটে গেলেও পরিস্থিতি কিছুটা এখনও প্রতিকূল রয়েছে। আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার অনেকাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে বলে জানানো হয়েছে। এদিকে কলকাতার আকাশ সকাল থেকে মূলত মেঘলা লক্ষ্য করা যায়। একটি বা দুটি জায়গায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও হয়েছে। তবে বৃষ্টিপাত ধীরে ধীরে কমতে শুরু করেছে। আগামীকাল দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে, আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে আংশিক হালকা বা মাঝারি মানের বৃষ্টিপাত হবে। তবে রবিবার এবং সোমবার প্রতিটি জেলার একটি বা দুটি অংশে হালকা, খুবই সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। তাই কতটা বৃষ্টিপাত হয় সে বিষয়ে কি জানানো হয়েছে তা আরও কিছুটা আমাদের অপেক্ষা করতে হবে। তবে শনিবার অর্থাৎ আগামীকাল উত্তরবঙ্গের প্রতিটি জেলা যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাহর অনেকাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। রবি এবং সোমবার সব জেলায় হাতে গোনার কয়েকটি অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। আবার মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শুক্রবার প্রতিটি জেলায় অনেকাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানাচ্ছে, রাজধানীর বিভিন্ন স্থানে আজও সকাল থেকে গুড়ি গুড়ি বা হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারা দেশে বৃষ্টিপাত কমতে শুরু করেছে। বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা। আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর বিভাগের অনেক জায়গায়, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানিয়েছেন, আগামী 3 দিন সারা দেশে বিচ্ছিন্নভাবে দু এক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। এই 3 দিন তাপমাত্রা বৃদ্ধির অব্যাহত থাকতে পারে, ফলে গরম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবারের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে বলা হয়েছে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।